বাম হিপ জয়েন্টে ব্যথার কথা বলছিল, হাঁটতে কষ্ট হইতো, এটাই তো মূলত সমস্যা ছিল। এখন কি অবস্থা বলেন আপনি? এখন আলহামদুলিল্লাহ ভালো। ভালো। এখন হাঁটতে কোনো অসুবিধা হয় না? হাঁটতে অসুবিধা না, বসতে অসুবিধা হয় না। আগে বসতে পারতেন? বসতে যেভাবে বসতে পারতাম না। এখন পারেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। পরে ওই যে আসন দিয়ে যে বসতে হয় না, ওটাও এখন পারি। আচ্ছা, ওই যে আসন জোড়াসিং দিয়ে দেখান তো কোনটার বলে? এই যে আসন দিয়া, এটা আমরা অনেক সময় মসজিদে গেলে বসি, মসজিদে এইভাবে আগে বসতে পারতাম না, বসতে কষ্ট হইতো, এখন উনি পারে। আচ্ছা, আসেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি থেকে। আমাদের প্রবাসী ভাই বোনদের আমরা নিয়মিত আলহামদুলিল্লাহ শত শত রোগীর চিকিৎসা দিচ্ছি। আমার পাশে আমাদের ইতালি প্রবাসী ভাই আছেন, আমাদের সাইফুল ইসলাম সাহেব, 46 বছর বয়স। উনি ইটালিতে আছেন, আমাদেরকে টাকা পয়সা পাঠান, রেমিটেন্স দেন। এভাবেই বাংলাদেশের মানুষ চলতেছে আর কি। রেমিটেন্স বন্ধ হয়ে গেলে তখন বোঝা যাবে ঘটনা, নাকি? হ্যাঁ, এটা তো অনেকে বুঝে না, বুঝবো টাইম মতো, নাকি? আচ্ছা, যাই হোক, আমাদের প্রবাসী ভাই বোনদের নিয়মিত বিভিন্ন সমস্যা হয়, তার মধ্যে ব্যথা বেদনা অন্যতম, প্যারালাইসিস অন্যতম। তো আমাদের এই সাইফুল ভাইয়ের যেটা হয়েছিল, ওনার কুচকি হিপ জয়েন্টের সমস্যা, হিপ জয়েন্টে হাড় ক্ষয় হয়েছে, যেটা আমরা ডাক্তারি ভাষায় অ্যাভাসকুলার নেক্রোসিস বলে থাকি। এই যে ওনার এক্সরে ছবিতে ক্লিয়ার ছবি আছে, দেখেন, বাম পাশটা। তো আলহামদুলিল্লাহ আমরা অপারেশন বিহীন এখানে আধুনিক রিহ্যাব ও ফিজিও চিকিৎসা দিয়েছি। এখন ওনার মুখে শুনি কি অবস্থা। উনি আমাদের কাছে যখন আসছিল, ওনার কমপ্লেইন, উনি বাম হিপ জয়েন্টে ব্যথার কথা বলছিল, হাঁটতে কষ্ট হইতো, এটাই তো মূলত সমস্যা ছিল। এখন কি অবস্থা বলেন আপনি? এখন আলহামদুলিল্লাহ ভালো। ভালো। এখন হাঁটতে কোনো অসুবিধা হয় না? হাঁটতে অসুবিধা না, বসতে অসুবিধা হয় না। আগে বসতে পারতেন? বসতে যেভাবে বসতে পারতাম না। এখন পারেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। পরে ওই যে আসন দিয়ে যে বসতে হয় না, ওটাও এখন পারি। আচ্ছা, ওই যে আসন জোড়াসিং দিয়ে দেখান তো কোনটার বলে? এই যে আসন দিয়া, এটা আমরা অনেক সময় মসজিদে গেলে বসি, মসজিদে এইভাবে আগে বসতে পারতাম না, বসতে কষ্ট হইতো, এখন উনি পারে। আচ্ছা, আসেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কিন্তু ওনার একটি বড় প্রবলেম, 75 কেজি ওজন। হাইট অনুযায়ী 65 থাকার কথা, কয় কেজি কমছে? 2.5 কেজির মতন। 2.5 কেজি কয় দিনে? 13 দিন। 13 দিনে 2.5 কেজি কমছে। আরো কমাইতে হবে, কমার পরিমাণটা একটু কম। হ্যাঁ, তো আশা করি উনি কমাবে, কারণ উনি যেহেতু বিদেশে থাকে। আমি বলি, বিদেশ গেলে মানুষ কি হয়, সভ্য হয়, মানে আরো সভ্যতা বাড়ে বিদেশ গেলে। তা ওনারা বিদেশ যাওয়ার কারণে এটা জানে যে পৃথিবীটা কি, নাকি? বিদেশে না গেলে জীবনে বুঝতেন, বাংলাদেশে থাকলে যে সভ্যতা কারে বলে। না স্যার, সত্য কথা তো। সত্য কথা। আলহামদুলিল্লাহ, এই জন্য আমি বলি সবাই, একদিন হইলো গন্ডির বাহিরে যান, একটু ঘুরে আসেন, যদি সম্ভব হয়, তাহলে অনেক কিছু জানতে হবে, পারবেন, বুঝতে পারবেন। তো রুগী আলহামদুলিল্লাহ ভালো। আরেকটা কথা বলি, এভিএন রুগীরা অনেকে আমাদের এখান থেকে চিকিৎসা নিয়েছেন, নিয়ে গিয়ে আবার কোনো কারণে ব্যথা একটু হয়েছে, আপনারা হতাশ হয়ে পড়েন। হতাশার কোনো কারণ নেই, যোগাযোগ রাখবেন, দেশে থাকলে সম্ভব হলে আবার দেখা করবেন। আমরা চেষ্টা করি অপারেশন ছাড়া যত ডিলে করে দেওয়া যায় জীবন থেকে, অপারেশনটা যেন না করা লাগে। অন্তত যদি 5 বছর 10 বছর পরে গিয়েও যদি মানে অপারেশন পিছিয়ে দেওয়া যায়, তাহলে সেটা অবশ্যই আপনার জন্য ভালো। এবং যত দিন আসবে, নতুন নতুন প্রযুক্তি আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।